हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। সবাই আসছে তো, সবাই আসছে একদম সব ছেলেগুলো দিয়ে নেবে, দিয়ে তোমার ছাড়বে, ঠিক আছে? যে কমিটি ভাইরা আর কি, ময়ন আলী কমিটি বিন্দু এরকম লিখে তোমরা ছাড়বে। চলো চলো। हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या हबीब अल्लाह। तड़क उठेगा ये क्या धड़कना भूल जाएगा, तड़क उठेगा ये क्या धड़कना भूल जाएगा, दिले बिस्ले का इस दर पर तमाशा हम भी देखेंगे, दिले बिस्ले का इस दर पर तमाशा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या हबीब अल्लाह। अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए, अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए, अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए, अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए, अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए। सुनहरे जालियों का नज़ारा हम भी देखेंगे, सुनहरे जालियों का नज़ारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या रसूल এখন এই বুড়িমা গজলটা আমি একটু লুকিয়ে রাখি, কেননা এই বুড়িমা গজলটা গাওয়া খুব কষ্টের একটা কাজ, অনেকটা প্রেশার হাই, তো অনেকটা স্কেল উপরে করে গাইতে হয়, ওই জন্য বুড়িমা গজলটা যাতে কারো মনে না থাকে, ওই জন্য আমি লাস্টের দিকে যদি খুব রিকোয়েস্ট করে তখন গাই, নইলে আমি গাই না, কারণ বুড়িমা গজলটা আর আমার মানে গাইতে পারি না, কষ্ট হয় গাইতে, মানে এই লাস্টের দিকে গাইতে ওই জন্য কষ্ট হয়। আর এতদিন ধরে প্রোগ্রাম করছি, আর এই লাস্টের দিকে যখন এতক্ষণ গজল বললাম, কি হয় লাস্টের দিকে আমাদের গলাটা একটু বসে,
লাস্টের দিকে মানে আর সেই প্রেশারটা সেই জোশটা থাকে না। অতএব চেয়েছিলাম বুড়িমাটা গাইবো না, তা ভাইরা যখন বলছে একটাই ছন্দ শুধু শোনাবো, তারপর কমিটিতে নিয়ে গজল বলে বিদায় নেবো। চলেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, আজকে সেই মায়ের মর্ম আপনাদের শোনাতে পারলাম না, মায়ের গজল হলো না। তো বাপ মা যখন অসহায় বুড়ো বুড়ি হয়ে যায় তখন কতটা অসহায় হয়ে যায়, সন্তানের উপর বোঝা চাপে, যখন বাপ মা বৃদ্ধা হয়ে যায় খুব কষ্টে তাদের জীবন যাপন করতে হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি? কিসের বেদনা মা কোথায় সে রয়েছে জানি না, কোথায় সে কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি? কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি? কিসের বেদনা তুমি এত ভালোবাসো, কেন আমি জানি না। আমি করে তোমাকে তো ভাবি না। তুমি এত ভালোবাসো, কেন আমি জানি না। আমি কোনে তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়ানিয়া মতে করেছ বরকতে, আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো, কেন আমি জানি না। আমি করে তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়ানিয়া মতে করেছ বরকতে, আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ।
আসমানে জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু কল্লা রাখো তাকদীরে আসমানে জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু কল্লা রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমের হল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সম্মানী আসির ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি বাপের পথে চলে জোরে সরে তুমি হন তব যোজা সম্মানী আসির ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি বাপের পথে চলে জোরে সরে তুমি হন তব যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবর আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছে জীবনা পড়ে তোমার তারানা আমি হয়েছে জীবনা পড়ে তোমার তারানা ও রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম অপেক্ষা করেন কিছু মূল মূল কারাম আছে তার আগে বড়দের গজলে যাওয়ার আগে আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনের কাছ থেকে একটু আওয়াজ তুলে নেবো। বাচ্চারা সবাই ভালো তো? তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি আজকে। 2 বছর পর এলাম, ভাবলাম যাচ্ছি যখন ময়নালিতে একটু উপহার নিয়ে যাই বাচ্চাদের জন্য, বাচ্চারা আমাকে এত ভালোবাসে, তো ফিরি ফিরি গজল গাইবো, ওই জন্য তোমাদের কাছে থেকে নেবো না, আজ আমি তোমাদের দেবো, ঠিক আছে? কোন গজল গাইলে তোমরা আওয়াজ দিতে পারবে বলো, জোরে বলো তাড়াতাড়ি। তেঙ্গে তেঙ্গে, হ্যাঁ? বুড়ি মাকে এখন ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসছে, এখন ঘুমাচ্ছে, ঘুমাক, ঠান্ডার সময় বুড়ির এখন জ্বালাতন করা যাবে না, সময় মতো ঢাকা হবে। এখন কি গজল গাইবো? তেঙ্গে তেঙ্গে, মোটর সাইকেলে ভুম ভুম, তাহলে কি? চলো তোমাদের একটা পুরাতন গজলই শোনাই, একটা পুরাতন গজল গাইবো, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে, ঠিক আছে? আওয়াজ তুলে দেওয়ার পর মাহফিলটা সেজে উঠবে, তারপর আমি বড়দের গজলে যাব। তবে হ্যাঁ, কথা দিলাম, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে আমি সেই দুজনকে একটা দামি উপহার করব, তবে সবাইকে নয়, মাত্র দুজনকে দেব, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। হবে তো? হবে তো? আচ্ছা, তাহলে চলো কি গজল গাই? চলো মনের ঘরেতেই গাই, ওইটা এক ছন্দ গেয়ে নি, তারপর না হয় পরে আবার দেখা যাবে। রেডি সবাই?
জোরে সোরে আওয়াজ তুলে দেবে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে বসে বসে, বেয়াদবি করলে হবে না, ভদ্র হয়ে বসে বসে রসুলের জন্য আওয়াজ দিতে হবে। হবে? চলো দেখি এক আওয়াজে। আমার মনের ঘরে এই পেছনের বাচ্চাগুলো কচি তোমরা একটু দাও। হ্যাঁ, কেউ একদম হিংসুটে হবে না জানো, খবরদার। সবাই মিলে রসুলের জন্য আওয়াজ হবে। দেখি। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছে যাজে, মনের ঘরে রেখেছে যাজে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। কয়েকটা বাচ্চা বলে না তোদের বিয়ে হবে না, দেখবি যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে তাদের হবে। জোরে জোরে হোক, রসুলের জন্য আওয়াজ হবে। যে নবীর জন্য কুল কায়নাত পাগল, আজকে আমরাও সেই নবীর আশিক, সেই নবীর জন্য আমরাও পাগল, তাই না? নবীর জন্য আওয়াজ হবে। দেখি। দো জাহানের বাদশা নবী, আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাজে, মনের ঘরে রেখেছি যাজে, দো জাহানের বাদশা নবী, আরো জাহানের সন্তান কোলি জাহার টুকরা ছিল মোর জানের জান, হৃদয় উজাটনে দিদার ভালোবাসা, বেদনা কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না, তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়ানিয়া মতে করেছো বরকতে আমার জীবন মহল্লা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়ানিয়া মতে করেছো বরকতে আমার জীবন মহল্লা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে,
আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুতো প্রেমের হল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সম্মানী আসির ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা থাকি বাপের পথে চলে 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 তুমি হন তব যোদা সম্মানী আসির ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা থাকি বাপের পথে চলে 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 তুমি হন তব যোদা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবর আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছে জীবনা পড়ি তোমার তারানা আমি হয়েছে জীবনা পড়ি তোমার তারানা ও গো রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তমনা জপি দরুদ সালাম অপেক্ষা করেন কিছু মূল কারাম আছে তার আগে বড়দের গজলে যাওয়ার আগে আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনের কাছ থেকে একটু আওয়াজ তুলে নেবো। বাচ্চারা সবাই ভালো তো? তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি আজকে। 2 বছর পর এলাম, ভাবলাম যাচ্ছি যখন ময়নালিতে একটু উপহার নিয়ে যাই বাচ্চাদের জন্য, বাচ্চারা আমাকে এত ভালোবাসে তো ফিরি ফিরি গজল গাইবো, ওই জন্য তোমাদের কাছে থেকে নেবো না, আজ আমি তোমাদের দেবো, ঠিক আছে? কোন গজল গাইলে তোমরা আওয়াজ দিতে পারবে বলো, জোরে বলো তাড়াতাড়ি। তেঙ্গে তেঙ্গে, হ্যাঁ? বুড়ি মাকে এখন ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসছি, এখন ঘুমাচ্ছে, ঘুমাক, ঠান্ডার সময় বুড়ির এখন জ্বালাতন করা যাবে না, সময় মতো ঢাকা হবে। এখন কি গজল গাইবো? তেঙ্গে তেঙ্গে, মোটর সাইকেলে ভুম ভুম, তাহলে কি? চলো তোমাদের একটা পুরাতন গজলই শোনাই, একটা পুরাতন গজল গাইবো। যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে, ঠিক আছে? আওয়াজ তুলে দেওয়ার পর মাহফিলটা সেজে উঠবে, তারপর আমি বড়দের গজলে যাব। তবে হ্যাঁ, কথা দিলাম, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে আমি সেই দুজনকে একটা দামি উপহার করব, তবে সবাইকে নয়, মাত্র দুজনকে দেব, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, ঠিক আছে? ইনশাআল্লাহ হবে তো? হবে তো? আচ্ছা তাহলে চলো, কি গজল গাই? চলো মনের ঘরেতেই গাই, ওইটা এক ছন্দ গেয়ে নিই, তারপর না হয় পরে আবার দেখা যাবে। রেডি সবাই? জোরে সোরে আওয়াজ তুলে দেবে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে বসে বসে, বেয়াদবি করলে হবে না, ভদ্র হয়ে বসে বসে রসুলের জন্য আওয়াজ দিতে হবে। হবে? চলো দেখি এক আওয়াজে। আমার মনের ঘরে এই পেছনের বাচ্চাগুলো কচি, তোমরা একটু দাও,
হ্যাঁ কেউ একদম হিংসুটে হবে না জানো, খবরদার। সবাই মিলে রসুলের জন্য আওয়াজ হবে, দেখি। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরেতে রেখেছে কাজে, মনের ঘরেতে রেখেছে কাজে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। কয়েকটা বাচ্চা বলে না তোদের বিয়ে হবে না, দেখবি যারা আওয়াজ দেবে না 1 টাকার বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে তাদের হবে। জোরে জোরে হোক, রসুলের জন্য আওয়াজ হবে, যে নবীর জন্য কুল কায়নাত পাগল। আজকে আমরাও সেই নবীর আশিক, সেই নবীর জন্য আমরাও পাগল, তাই না? নবীর জন্য আওয়াজ হবে, দেখি। দো জাহানের বাদশা নবী, আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরেতে রেখেছি কাজে, মনের ঘরেতে রেখেছি কাজে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আরো জোরে জোরে নবী রে, আমার মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরেতে রেখেছি কাজে, মনের ঘরেতে রেখেছি কাজে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। মোটা ভাই কই তুমি কই? আওয়াজ ভালো, কিন্তু খুব ভালো আওয়াজ। তবে দুজনকে তুলতে হবে স্টেজে, যেহেতু এরা আমাদের এত ভালোবাসে, আমরাও তো এদেরকে ভালোবাসি, যার কারণে ভালোবাসায় বারবার ছুটে আসি। দুজনকে উপহার দেবো স্টেজে তুলে, এখানে আলেম ওলামারা সবাই বসে আছে, সবার সামনে দুজনকে সম্মানিত করব, তবে একটা দামি উপহার। অনেকে আছে মনে করে শিল্পীরা দিতে জানে না, খালি নিতে জানে। আমি নিতেও জানি, দিতেও জানি। এই শুনবে কি উপহার? শুনবে কি উপহার দেবো? শুনবে? সবাই বুড়িমা গজল শুনেছো আমার? সবাই নবীর স্টেজে দাঁড়িয়েছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এদের মনে হয় বুড়িলে করবোটা কি আল্লাহ, একটা জনপানা দিলে নাই হতো, বুড়ি আবার দেয় নাকি? এগোছি, এই বুড়ি সে বুড়ি নয়, সাংঘাতিক বুড়ি। যে পাবে খুব খুশি হবে, তবে যে পাবে না বসে বসে কিন্তু কাঁদবে। এবার যারা বুড়িমা নিতে চাও তারা জোরে জোরে আওয়াজ দাও। মোটা ভাই এখান থেকে দেখছে কে জোরে আওয়াজ দিচ্ছে, এখানে শোনালে দেখতে পাবে না, এখান থেকে দেখো কাকে তোলা যায়। রেডি সবাই? বসে বসে বসতে হবে, বসে বসে রসুলের জন্য আওয়াজ হবে, দেখি। মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা যদি জানাওয়ালা কি কথা, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম হৃদয় জুড়ে যেতাম আমি, হৃদয় জুড়ে যেতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি কাজে, মনের ঘরেতে রেখেছি কাজে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। এ কি আওয়াজ? বলো কোনটাকে তুলবো? এই যে কালো জামা পরে হলুদ জামার পাশে সোজাসুজি, হ্যাঁ মাঝখানে, তুই মানে তুই আব্বা, তুই ওই যে ওটা, হ্যাঁ, ওই না, ও তোর পেছনে, তোর পেছনে কালো জামা, তোর পেছনে আরে বাবা কালো জামা, হ্যাঁ হ্যাঁ ওর, তুই আয় বাবা ওবরায়, ওর একটু উঠে দাঁড়া। ও ভালো আওয়াজ দিয়েছে একদম আওয়াজ মানে ও মনে করছে বসিরহাটে 5 বিঘে জমি দেবে ওর নামে। এখানে 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 মাশাআল্লাহ। এ দেখেন এই গজলগুলো একটু আমাদের গাইতে হয় এই বাচ্চাদের একটু উৎসাহিত করার জন্য, বুঝলেন? কেননা এখন আর গান বাজনা চলে না। আগে ফাংশন, ডান্স, হাঙ্গামা, গান বাজনা নিয়ে মানুষ পড়ে থাকতো, কিন্তু এখন দেখেছেন গান বাজনা কেউ শুনে? এখানে যে যুবক ভাইরা আছে আপনারা তাদের ফোন চেক করলে হয়তো গান একটাও পাবেন না, খালি পাবেন গজল, না হলে ওয়াজ, এসবই পাবেন। গান বাজনা এখন আর চলে না। আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো এখন গজল প্রেমিক হয়েছে, ওদের একটু উৎসাহিত করার জন্য এরকম গজল একটু গাইতে হয়। কই সে বাচ্চাটা কই? আয় মনে হয় একজনকে পেয়ে গেলাম, আর একজনকে নেওয়া হবে। কে হবে আমি জানি না। এই শেষ ছন্দ, এই ছন্দে আরেকজনকে ডাকবো। একজন কিন্তু বুড়িমাকে পেয়ে গেল।
ঘরের মধ্যে কিন্তু বুড়ি মাকে রাখা আছে, ওর ঘাড়ে তুলে দেবো আজ দাঁড়া। হ্যাঁ, আরেকজনকে দেওয়া হবে, দেখি কে ভাই। রেডি সবাই? সবাই রেডি? ফুল চার্জ দিয়ে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে বসে 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 বসে, এই বস বস বসে বসে সবাই বস, ভালো করে বস, ভালো করে বস, ভালো করে বসতে হবে। বসে বসে এই মাহফিল পুরো মাত করে দিতে হবে আওয়াজেই। আজকে সবাই জানুক যে নবীর মাহফিল হলে আওয়াজটা কেমন হয়। মুসলমানের আওয়াজ কার মতো হয়? কার মতো হয়? বাঘের মতো। কার মতো? হ্যাঁ, বাঘের মতো আওয়াজ দিয়ে একবার দেখি। আদি পিতা আদম যখন মদের নবীর ওসিলাতে আরো জোরে মদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারে শাফায়াতের বিচারে দেখা দিও দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে দে রেখেছি যাবে, মনের ঘরে দে রেখেছি যাবে, দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী। কাকে তোলা যায়? ওই হলুদ গেঞ্জি পরে দেখো, গলায় হাত দিয়ে, ওই যে ওর শির এরম ফুলে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। ও উঠে দাঁড়া। আরে বাপরে, ও মানে যে বুড়ি একখানা আমি পেয়েছি, এইবারে গন্ডগোল হবে। এদিকে আয়, মানে এদিকে এদিকে এদিকে। পুরো সালমান খান।